কি হয়েছে সেটা বলবি তো। হ্যাঁ, পরীক্ষা ভালো হয়নি বুঝি? না, আজকে পরীক্ষার হলে একটা মেয়ে আমার খাতা দেখে দেখে লিখছে। প্রফেসর দেখতে পেয়ে আমাদের দুজনের খাতা টেনে নিয়ে দুজনকেই হল থেকে বার করে দিয়েছে। সেটা তো উনি ঠিক কাজই করেছেন। কি বলছো বাবা? আমি তো কোনো অন্যায় করিনি। ওই মেয়েটা আমার খাতা দেখে দেখে লিখছিল, আমি কি করব? হ্যাঁ, কিন্তু শুধু নিজে সৎ থাকলেই তো চলবে না মা। তোমার আচরণকে যাতে কেউ কোনোদিন অসৎ বলতে না পারে সেটা দেখাও তো জরুরি। কিন্তু বাবা, আমি তো ওই মেয়েটাকে বলিনি যে আমার খাতা দেখে দেখে লেখো, তো নিজে থেকে লিখছিল। আমার দোষটা কোথায়? কিন্তু ওই মেয়েটি যখন তোমার খাতা দেখে লিখছিল তখন তুমি তাকে বাধা দাওনি কেন? কেন উঠে গিয়ে প্রফেসরকে কমপ্লেন করনি? সেটাই তোমার দোষ, আর তার ফল তোমাকে পেতে হয়েছে মা। অপু, সব সময় মনে রাখবে, অন্যায় যে করে আর অন্যায় যে সয় দুজনেই সমান দোষী। আমি কি সত্যি অপরাধী বাবা? তুমি বলো না, আমি আমি কি অন্যায় করেছি বাবা? চুপ করে আছো কেন বাবা? বলো না বাবা। তুমি বিশ্বাস করো, তোমার মেয়ে কোনো অন্যায় করেনি বাবা, কোনো অন্যায় করেনি। সিস্টার, বাবা কেমন আছেন? অপারেশন চলছে, কন্ডিশন খুব ক্রিটিক্যাল। কি ব্যাপার বলতো? অপারেশনে এত সময় কেন লাগছে? আমি কিচ্ছু বুঝতে পারছি না বেবি। সিস্টার তো বলে গেলেন যে কন্ডিশন ক্রিটিক্যাল। ডাক্তারবাবু, অপারেশন সাকসেসফুল। Thank you, doctor. It's our duty. Thank you very much. আমার বাপু একটাই কথা, দেখো আর 5টা সাধারণ পরিবারের মতো আমার পরিবারও না হয় নুন ভাত খেয়ে বাঁচবে, কিন্তু আমার ছেলে মেয়েগুলো যেন মাথা উঁচু করে বাঁচতে পারে। বাহ, তুমি খুব একটা বড় কথা বলে ফেলেছো। আসলে দেশের সমস্ত সাধারণ মানুষ এইভাবেই ভাবতে চায়। থামো তো বাপু, ভাল লাগছে না, চুপ কর। মনটা বড্ড খারাপ হয়ে আছে জানো তো। কি করলো বলো তো অপু এটা একটা? বাবা এখন কেমন আছে বাবা? ওনার জ্ঞান ফিরেছে, কিন্তু উনি কাউকে চিনতে পাচ্ছেন না। চিনতে পারছেন না মানে? প্লিজ আপনারা ডক্টর রায়চৌধুরীর সাথে কথা বলুন। আমি ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না। সরি, আপনারা ডক্টর রায়চৌধুরীর সাথে কথা বলুন, উনি আপনাদের সব কিছু বুঝিয়ে বলবেন। দাদা কি তাহলে স্মৃতিভ্রষ্ট হলেন? অপর্ণা, আসলে না তুমি দুদিন স্কুলে আসোনি তো, আমি এত চিন্তায় পড়ে গিয়েছিলাম না, তাই চলে এলাম। ভাবলাম যদি অসুখ বিসুখ করে থাকে, আসলে চারিদিকে যা রোগভোগ হচ্ছে। অবশ্যই এসে শুনলাম তোমার বোনের বিয়ে ঠিক হয়েছে। দিদি, আমি সত্যিই খুব দুঃখিত হঠাৎ করে স্কুলে না যাওয়ার জন্য। এভাবে বলো না অপর্ণা, তোমার উপরে আমার অগাধ আস্থা। আসলে তুমি তো স্কুলের বাচ্চাদের খুব ভালো করেই জানো, ওরা তো তোমাকে ছাড়া কিচ্ছু জানে না। শুধু অপর্ণাদি কবে আসবে, অপর্ণাদি কবে আসবে, কেন অপর্ণাদি স্কুলে আসছে না, আমাকে একেবারে ব্যতিব্যস্ত করে তুলেছে। আমি আর পারলাম না, স্কুল ছুটির পরই তোমাদের বাড়ি চলে এলাম। আপনি একদম চিন্তা করবেন না, আমি কাল থেকেই যাব।